মালাকুল মউতের এত সম্মান, এত ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, তোমার অট্টালিকার মধ্যে যাও আমার মালাকুল মউত তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় করার ক্ষমতা আমার আজরাইলের আছে। বলেন আল্লাহু আকবার। আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আছে। আপনি লেপের ভিতরে ঘুমাবেন, কম্বলের ভিতরে নিজের লুকায় রাখবেন। এবার কম্বল আর লেপ সবকিছু আজরাইলের কাছে একেবারে পরিষ্কার, কারণ আজরাইল এত বড় আজরাইল। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে ফরমান, এই পৃথিবীর সমস্ত সাগরের পানি, নদীর পানি, সমস্ত পানিগুলো একসাথে করে আজরাইলের মাথায় ঢেলে দিলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আজরাইলের পুরা মাথাটা ভিজবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় না ছোট? কেউ মাথাটা বড় না ছোট? আমরা তো এক বদনা পানি দিয়ে হইলে প্রায় গোসল সাইরা লাই, ঠিক না বেঠি? এক দিকটা হয় আরেক দিয়া হয় না। অনেকে ওযু করতে যায় গিয়ে সেরা তাড়াহুড়া করি কইরা ওযু যে করি, কোনি যে কতটুকু বাদ রয়েছে জায়গায় 100টা পরিমাণ যদি আপনার এই অঙ্গের কোন জায়গা বাদ থেকে থাকে তাহলে আপনার ওযু হবে না। ওযু যদি সমস্যা হয় নামাজে দাঁড়াইলে নামাজও হবে, আবার যত নামাজ হবে। ওযু যদি শুদ্ধ না হয় নামাজ হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হইছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হইছে ওযু। ধরে বলে সুবহানাল্লাহ। এই কারণে ওযুটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এক বদনি পানি হইলে আমরা মোটামুটি অর্ধেকটা গোসল কোন সময়, যে এলাকার পানি কম আছে এই এলাকার পানি কম থাকার কারণে এক বদনার পানি দিয়া মোটামুটি গোসল করা সম্ভব। আর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আজরাইল যে আজরাইলের মাথাটা থাকবে আকাশ বরাবর আর পাটা থাকবে জমিন বরাবর। এত বড় আজরাইল টোটাল পৃথিবীর পানিগুলো একসাথে করে আজরাইলের বড়ত্ব প্রমাণ করার জন্য বলছেন এমন বড় হয়ে যাবে টোটাল মাথাটা তার পানি ভিজবে না। এত বড় আজরাইল যদি এই কুতাশিয়া মনোহরদের জমিনে কোন বাবার সামনে যদি হাজির হয়ে যায়, আজরাইলের চেহারার দিকে যদি আপনি একবার নজর করেন, নজরটা যদি চলে আসে, বাজান জীবনে এমনও মৃত্যু আছে পসরা পায়খানা করে দে, গোসল করানোর সময় পসরা পায়খানা ভালো করে পরিষ্কার করা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য বন্ধুরা আমার এই কথা স্মরণ করেন, নামাজের সময় যখন হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল? আমার নবী বললেন সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। যোহরের সময় যখন হয়ে যায় তাহলে সমস্ত কাজকে তুমি পিছনে ফেলে দিয়ে আগে নামাজে দাঁড়ায়া যাইবা। আসরের নামাজে আযান যখন হয়ে যায় দুনিয়ার সমস্ত তুমি পিছনে ফেলে দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি নামাজে দাঁড়ায়া যাইবা। মাগরিবের নামাজের আযান যখন হয়ে যায় দুনিয়ার সব কাজকর্ম তুমি ছেড়ে দিয়া মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। এশার নামাজের যখন আযান হয়ে যায়, এ বান্দা দুনিয়ার সমস্ত কাজকে তুমি বিদায় জানাও, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে তুমি বিদায় জানাও, জানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী ভাবে নিজের ছোট মনে করে তাকবীরে তাহরিমা পড়ে আমার আল্লাহর জন্য তুমি সুন্দর করে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দারে নামাজ পড়বা তুমি বিনয়ের সাথে, তুমি এমন ভাবে নামাজ পড়ো বিনয়ী ভাবে তুমি সুন্দর করে নামাজে দাঁড়াও। তুমি নামাজে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি যেমন সাক্ষাৎ করো এমন ভাবে নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা এমন ভাবে নামাজ আদায় করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, যিনি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনে পাইছে। বলেন আল্লাহু আকবার। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা অর্থ হলো 10 জন
সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তারারে দুনিয়ার জমিনে থাকতেই আপনি জান্নাতের সুসংবাদ জানায়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেদিন থেকে তারা জান্নাতের সুসংবাদ পাইল, আমরা মনে করেন বেলাবো অথবা আমাদের মনোহরদি কোনো লোকেরা যদি ঘোষণা হয় যে মানুষটা জান্নাতে যাবে, এই ঘোষণার পর দিন থেকে এই মানুষটা আমল করব না আমল ছেড়ে দিব? কেউ করবো না, ছেড়ে দিবে? ছেড়ে দিবে। কেন? আমি যা পাওয়ার তা পাইলাম, তো নতুন করে আমলের কি দরকার আছে? জান্নাতের সুসংবাদ তো আমারে দিয়েই দিছে, তো আমার দরকার কি? কিন্তু দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 3 নম্বরে জান্নাতের সুসংবাদ পাইলেন, যেই দিন উনারে জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিলেন, দেওয়ার পর এই দিন থেকে এশার নামাজের পর নামাজ পড়া সুন্দর করে উনি বাইরে হয়ে যাইতেন। সমস্ত রাত পরে কবরের পাশে ঘুরে ঘুরে উনি সুন্দর করে কবরের পাশে দাঁড়াইয়া এই কবরবাসীর জন্য সুন্দর করে দোয়া করতেন, আর চোখ দিয়ে সুন্দর করে জর্জর করে চোখের পানিগুলো ফেলে দিতেন। উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উনি যখন মুসলমানদের খলিফা দিয়ে দিন হলেন, হওয়ার পর রাতের বেলা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি কান্দে। একজন খাদেম যায় সুন্দর করে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ জানাইছে। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুসংবাদ জানাইছে। এবার উনি ডাক দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর, আপনি জান্নাতে যাবেন সুসংবাদ হয়েছে, তারপর আপনি আসার নামাজের পর রাতের বেলা আপনারে আমি ঘুমাইতে দেখি নাই, রাতের বেলা আপনার এই বিছানায় পিঠা লাগাইতে দেখি নাই। এই কবরের পাশে ঘুরে 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 আপনি কেমন এমন ভাবে কান্নাকাটি করেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে মদিনার মানুষেরা, তোমরা জানো না আমি রহমাতুল লিল আলামিন নবীজিরে আমি বলতে শুনেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো রে, কবর হইলে এমন একটা জায়গা আখিরাতের জমিনে প্রথম স্টেশনের নাম হলো মানুষের কবর। এই কবরটা এমন হবে রে, কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবরটা যাতে আমার জান্নাতের বাগান হয়, এই কবরের চিন্তা করে আমি রাতের পর রাত আমি ঘুমাই না, কবরের পাশে ঘুরে ঘুরে আমি কান্নাকাটি করি। এই কবরের ভিতরে যাতে আমার অবস্থান ভালো হয়ে যায়, কবরের ভিতরে আমার জন্য কবরটা যাতে জান্নাতের বাগান হয়ে যায়। কেন বললাম বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কবরাইনি। আল্লাহর নবীর একজন সাহাবী হাদিস বর্ণনা করে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, এমন সময় 2টা কবর বাজান আমার নবীর সামনে পড়ে গেছে। রাস্তার বামে একটা কবর, ডানে একটা কবর। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এখানে সুন্দর করে দাঁড়ায় যাও, এই কবরবাসীদের জন্য সুন্দর করে একটু দোয়ার আয়োজন করে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই কবরবাসীদের জন্য হঠাৎ করে এমন ভাবে দোয়ার ব্যবস্থা কেন করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা জানো না, আমি নবী তাকায়া দেখি রে, ডানের কবরেও আমার আল্লাহর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, বামের কবরেও আমার আল্লাহর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি কবরের পাশে রাস্তা দাঁড়াইলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, এই কবর আযাব হচ্ছে, পার্শ্ববর্তী কবরে আযাব হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 2টা কবরের মধ্যে আযাব হয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, এই 2টা কবরে আযাব হয়েছে কারণ কি? তারা দুনিয়ার জমিনে এমন কি অন্যায় করেছে, দুনিয়ার জমিনে এমন কি পাপ তারা করেছে, দুনিয়ার জমিনে এমন কি গুনাহ তারা করেছে, যে গুনার কারণে তারা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
এই মানুষগুলা দুনিয়ার জমিনে তেমন বড় কোনো অন্যায় দুনিয়ার জমিনে করে নাই, তেমন বড় কোনো পাপ দুনিয়ার জমিনে করে নাই, তেমন বড় কোনো অন্যায় দুনিয়ার জমিনে করে নাই। ছোট ছোট দুইটা অন্যায়ের কারণে এই মানুষগুলার কবরের মধ্যে আমার আল্লাহর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বলে আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবীরা ডাক দিয়ে আমার নবী গো, এই মানুষ দুইটার এমন কি গুনাহ করেছে যেই কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে? আমার নবী ডাক দিয়ে বলে, ডাইনের যে কবর আছে এই মানুষটা দুনিয়ার জমিনে চৌগল করে বলতো, একজনের কথা আরেকজনে বলতো, একজনের দোষ আরেকজনের কাছে এইভাবে বলা বলি করতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ চৌগল করি যারা করে, হাদিস শরীফের মধ্যে রয়েছে আযাবুল কবরে সালাসুন, তিন প্রকার লোকের কবরের মধ্যে বাজান আমার আযাব হবে, কঠিন আযাব আমার আল্লাহ দিবে। এক নাম্বার মিনাল গীবাত ওয়া সুলুসুন মিনাল নামিমা, এক নাম্বার যারা মানুষের গীবত যারা করে, এই গীবতকারী যারা কবরের মধ্যে যাইতে দেরি হবে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তার কবরে ঢালতে আমার আল্লাহ দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে গীবত করা যাবে? আবার যখন গীবত করা যাবে না, যদি আপনি গীবত করেন আর অন্য দিক দিয়ে আপনি নামাজ আদায় করেন, আমার পয়েন্টটা কিন্তু মেইন পয়েন্ট বাজান, আমার নামাজ কিন্তু অন্য দিকও আমি আমার আলোচনার প্রেক্ষিতে বলতেছি। আপনি যদি কারো গীবত করেন আর পাশাপাশি যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকবালুল ইবাদাতা, আপনি গীবত করেন আর অন্য দিক দিয়ে আপনি নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেন তোমার নামাজ তোমার ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনে কোনদিন কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। গীবত ভালো না খারাপ? আওয়াজ করে কোন না, ভালো না খারাপ? গীবত বাজান কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো এমন খারাপ আমলের নাম, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক একটা অন্যায়ের নাম, মারাত্মক একটা গুনার নাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা আশাদ্দু জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক কেমনে হয়ে জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা শুনে রাখো, কোন মানুষ যদি গীবত করে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবালু তাওবাতা, আমার আল্লাহ গীবতকারীর তওবা আমার আল্লাহ জীবনে কোনোদিন আমার আল্লাহ কবুল করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবার তওবা আমার আল্লাহ কবুল করে, গীবতকারীর তওবা আমার আল্লাহ কবুল করে না। যার গীবত করেছে ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে মাফ না করবে, আপনারে ক্ষমা না করবে, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছো ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করবে না, তোমার তওবা আমার আল্লাহ জীবনে কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বলেন, কোন মানুষ জিনা করেছেন, জিনা করার পরে নিজের বোন বুঝতে পারে না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তওবা করে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমানিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আল্লাহর দরবারে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, যে গুনাহ একবার করতেন আবার এবার তওবা করে এই গুনাহ থেকে ফেরত আসেন, আর জীবনে যদি এই গুনাহ না করেন, এটারে বলা হয় তওবায়ে নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মনে করেন একবার মিথ্যা কথা বলছেন, বলার পরে আল্লাহরে কইছেন, আল্লাহ তওবা করছি আর জীবনে মিথ্যা কথা বলতাম না, এর 5 মিনিট পরে গিয়ে দিয়ে আবার বাজারে গিয়া বা জেনে বসছেন আবার একই কথা, আবার মিথ্যা কথা, আবার রাতে করেন, আল্লাহ
একবার করছি মাপ চাইন, আবার করছি আল্লাহ আর জীবনে এই গুনাহ মিথ্যার গুনাহ আর করতাম না। পরের দিন দেখা যায় আবার এইভাবে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তওবায়ে নাসুহা হলো যে গুনাহ করার পরে তওবা করেছেন এই গুনাহ জীবনে আর আপনি করবেন না। যদি এভাবে যদি তওবা করতে পারেন আল্লাহ বলেন এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আর তওবায়ে নাসুহার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে তওবা করার দরকার আছে না নাই? আওয়াজ করেন আছে না নাই? আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দা গুনাহ